আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনাদের অবগতিতে রয়েছে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের কথা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের বাস্তব অবস্থাটা দেখাবো, সেই জন্য এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা কাজ আরম্ভ করব মনে করে এইসব ইঁটগুলো নিয়ে এসে রেখেছি, যা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের বাম দিকে। আপনাদের যেমন একটা বড় আশা যে বিশেষ করে উত্তরবঙ্গে রংপুর বিভাগে দিনাজপুর তেঘরা বিরলে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সে পরিকল্পনা অনুযায়ী একটি বিশাল উন্নত মানের জামিয়া সালাফিয়া গড়ে তোলা হোক। সম্মানিত দিনী ভাই বোন, সে আশাতে আমরা সময় কাটাচ্ছি। সেদিন কবে আসবে, যেদিন আমাদের এখানে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন হবে। আশাবাদী ইনশাআল্লাহ একদিন না একদিন হবেই, যার কাজ আরম্ভ হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, তেঘরা বিরল দিনাজপুরের বিষয়টি আপনাদেরকে আমি খুবই স্পষ্ট করতে চাচ্ছি যে আশা করছি আমরা এবছর 2022 সালে আমরা কাজ আরম্ভ করেছি। 2023 সালের 1 জানুয়ারিতে ভর্তির বিজ্ঞপ্তি আপনাদের থাকবে। 2023 সালের 1 জানুয়ারি এখানে আমরা ছেলে মেয়ে ভর্তি করব ইনশাআল্লাহ। গ্রামের ভিতরে যেই এখন পুরুষ শাখা আছে, সেখানে মেয়েদের শাখা আরম্ভ হবে, আর এখানে পুরুষদের হবে। বাচ্চারা এখানে থাকবে, মেয়েরা ওখানে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের বড় আশা তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়া নিয়ে, যার কাজ আরম্ভ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রারম্ভে যে আমরা বিল্ডিংয়ের কাজ আরম্ভ করেছি, তা এই জায়গা দিয়ে আমরা 12টি রুম বিশিষ্ট একটি বিল্ডিং আমরা করব ইনশাআল্লাহ। ডান দিকে আমরা যে অনেক বড় ভূখণ্ড, প্রায় 18 বিঘা মতো হতে পারে, এগুলো আমার হাতের ডান দিকে যা দেখছেন, ধান ক্ষেত সহ আপনার ওই কিছু ফাঁকা আছে সেইগুলি সহ অনেক বড় এরিয়া, এগুলো সব জামিয়া সালাফিয়ার জন্য বরাদ্দ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, মানে ক্রয় করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সাদা খুঁটিগুলো লক্ষ্য করছেন, এসব এরিয়া সব কিনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর লাখ শুকরিয়া আদায় করি যে আশা করছি আমরা আল্লাহর বিশেষ রহমতে জামিয়া সালাফিয়ার কাজটি বড় পরিকল্পনা নিয়ে করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের যে বিল্ডিংয়ের কাজটা শুরু হবে, ওখান থেকে শুরু হবে, আর ওইখানে শেষ হচ্ছে। 12টা রুম বিশিষ্ট 5তলা ভবন আমরা আরম্ভ করছি। এ ব্যাপারে আমি আপনাদেরকে অনুরোধ জানিয়ে বলতে চাই যে বিশেষভাবে দিনাজপুর, ঠাকুরগাঁ, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধার মুসলিম ভাই বোন, আপনাদের ছেলেমেয়ের বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষার আশায় আপনারা সার্বিক সহযোগিতা করবেন আশাবাদী। আমি 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকার মাটিতে বলেছিলাম, আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বে। আমরা এই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের মাটিতে বলছি, আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বে। কিভাবে গড়বে এই চিন্তা না করে আমরা প্রথম কাজটি করি, আল্লাহ তুমি আমাদের এই জামিয়া সালাফিয়া দিনাজপুরকে কবুল করো। এরপরে যেটা আমাদের জন্য জরুরি, সেটা হচ্ছে দানের হাত প্রশস্ত করা। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বিভিন্ন সময় যা বলেছি, তাতে বলেছি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো দান।
দানই একটা ইবাদত, যার প্রতিক্রিয়া একজনের থেকে আর একজনের কাছে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি গোপনভাবে দান করে তাহলে গোপন দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি দান করে, যার নামে দান করবে ও যদি মৃত ব্যক্তি হয় তাহলে তার কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান বিচার মাঠে মানুষের উপরে ছায়া হিসাবে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান হলো দলিল। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে পরকালের আশায় আমি আপনাদেরকে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে আন্তরিকভাবে দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, যারা বৃহত্তর দিনাজপুর, বৃহত্তর রংপুরে বসবাস করেন তাদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, দেশে বিদেশে আপনারা যেখানেই থাকেন আপনাদের আত্মীয় স্বজন, ভাই বোন সহ সবাই মিলে জামিয়া সালাফিয়ার ওপরে আন্তরিক ভালোবাসা দেখাবেন বলে আমি আশা করি। আন্তরিক ভালোবাসা দেখানোর লক্ষ্যে আপনারা দানের হাত প্রশস্ত করবেন। বিশেষভাবে রমজান মাসে আপনার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এই বিশাল কাজকে বাস্তবায়ন করার জন্য দানের হাত প্রশস্ত করুন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দান পাঠানোর জন্য আমরা বিভিন্ন সময়ে যে নাম্বারগুলি বলেছি সেগুলি ব্যবহার করুন। বিশেষভাবে আল আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী 0071120004027 আল আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী আব্দুর রাজ্জাক, শুধু আব্দুর রাজ্জাক দিবেন। এছাড়া আপনারা ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারগুলি আছে সেগুলি ব্যবহার করুন। যেটা জামিয়া সালাফিয়া জেনারেল ফান্ডের অ্যাকাউন্ট নাম্বার সেটা আমি আপনাদেরকে বলে রাখি, তা হচ্ছে 2050112043677701 জামিয়া সালাফিয়া জেনারেল ফান্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা। সম্মানিত দিনী ভাই বোন, আমি সাধারণ মানুষ, আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই দানকে কবুল করেন। আল্লাহ যেন আপনাদের অর্থ সম্পদকে বৃদ্ধি করে দেন, আপনাদের অর্থ সম্পদকে নিরাপদে রাখেন। ছেলে মেয়ে যারা আছে তাদেরকে যেন নিরাপদে রাখেন। যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করে দেন। আল্লাহ, আমার এই দিনী ভাই বোনদের দানকে তুমি কবুল করো। তুমি তাদের অর্থ সম্পদকে নিরাপদে রাখো, তুমি তাদের ছেলে মেয়েকে নিরাপদে রাখো। তাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও। আল্লাহ, তুমি রমজান মাসে আমাদের এই আকুল আবেদন কবুল করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।